ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে নাসরুল মিনাল্লাহ প্রত্যাখ্যান করে। আবারও এই পর্যায়ে আপনাদের সম্মুখে সিলেটের দাবি দাওয়া নিয়ে একটি গান পরিবেশন করবেন আমাদের সিলেটের গর্বিত সন্তান সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডক্টর রশিদ পরি। ডক্টর রশিদ পরি সাহেবকে আমাদের গান পরিচালনা জানাচ্ছি। প্রাণপ্রিয় সংগ্রামী সিলেটি ভাইয়েরা, আমরা এখানে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি। আমরা সরকারকে দেখাতে চাই আমরা সিলেটবাসী, আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে এটা আমরা বুঝি, এবং আমরা বুঝি না। আমরা ধৈর্যশীল সিলেটি, এতদিন ধৈর্য ধরেছি, ধৈর্যের বাদ ভেঙে গেছে। আমরা এখানে এসেছি সরকারকে দেখানোর জন্য যে আমরা আমাদের পঞ্চায়েতের বিষয়ে সজাগ আছি। সুতরাং আমরা এখানে সুশৃঙ্খল ভাবে একটু বসি, সবাই একটু আল্লাহ বসতে একটু বসি, আমরা বসে সুশৃঙ্খল ভাবে আমাদের দাবি দেওয়া আমরা উপস্থাপন করব। আমরা এখন একটা আমাদের সিলেটের পঞ্চায়েতের একটা জাগরণী সঙ্গীত আমি শুনেছি, জাগরণী সঙ্গীত। আপনারা একটু মেহরবানি করে সবাই বসেন, অন্যদেরকে একটু আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে একটু দেখার সুযোগ দেন। জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে। নিজের হিস্সা করায় গন্ডায়, নিজের হিস্সা করায় গন্ডায় বুঝে নাও লড়াই করে। জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে। ভুলে যেও না তোমরা তোমাদের গৌরব ইতিহাস, সমৃদ্ধির সাথে তোমরা সদাই করেছ বসবাস। ভুলে যেও না তোমরা তোমাদের গৌরব ইতিহাস, সমৃদ্ধির সাথে তোমরা সদাই করেছ বসবাস। মর্যাদা ছিল তোমাদের, মর্যাদা ছিল তোমাদের সব সময় উপরে। জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে। তোমাদের সাথে আছে সুফি সাধকদের দোয়া, প্রকৃতি দিয়েছে সম্পদ, দিয়েছে রূপের ছোঁয়া। তোমাদের সাথে আছে সুফি সাধকদের দোয়া, প্রকৃতি দিয়েছে সম্পদ, দিয়েছে রূপের ছোঁয়া। শ্রম আমি থাকিয়ে, শ্রম আমি থাকিয়ে ফসল তুলো রে ঘরে। জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে। নিজের হিস্সা করায় গন্ডায়, নিজের হিস্সা করায় গন্ডায় বুঝে নাও লড়াই করে। নিজের হিস্সা করায় গন্ডায় বুঝে নাও লড়াই করে। জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে, জাগো 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 রে বঞ্চিত সিলেটি জাগো রে।
বাজার মুক্তিযোদ্ধা শাখার পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আবারও সরাসরি অনুরোধ করছি আমাদের এই সাংবাদিক ভাইরা এইটুকু জায়গাটা একটু ডান দিকে সরে যাবে, তাহলে আমাদের পিছনে এরা দেখতে পাবে। আমাদের এখানে উপস্থিত হচ্ছেন বৃহত্তর জিল্লা সমিতির নেতৃবৃন্দ, আমাদের এখানে উপস্থিত হয়েছেন নোয়াখালী সমিতিরও নেতৃবৃন্দ আসছেন, আমাদের পরিবেশন সমিতির সভাপতি ডক্টর মিজিন উনি আসছেন, নেতৃবৃন্দ থেকে আমাদের অনেক জনপ্রতিনিধি চ্যানেল বিভিন্ন অন্যান্যরা আসছেন, আমাদের ইমাম সমিতির নেতৃবৃন্দ আমি আগে বলতে আসছেন। এখন আমি অনুরোধ করব আমাদের সবাই সিলেটের সত্ত্বেও আমাদের খ্রিস্টান মিশনারিদের আমাদের ফাদার উনি যদি একটু বক্তব্য রাখেন। খ্রিস্টান মিশনারি আমাদের বাংলাদেশে আসতে হলো খ্রিস্টান মিশনারির ফাদার কথা ছিলেন তো খ্রিস্টান মিশনারি আসতেছেন, উনি অসুস্থ নেই। এই থেকে আজকে আমাদের নন্দিত ব্যবসায় আমরা সেটা সাধুবাদ জানাই। আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই বৈষম্যের যেন অবসান ঘটাতে পারি, আমরা বিভিন্নভাবে লোড ট্রেনিং করতে অবিরামভাবে সিন্ডিকেট বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ করে হচ্ছে। আমরা রিমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভকে সর্বদা উঁচু রেখেছি, সর্বদা বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট অবদান রেখেছি। তা সত্ত্বেও বিরাটিকে তারা সেইভাবে মূল্যায়ন নেই। অন্যান্য দৃষ্টিতে যেভাবে মূল্যায়ন করেছে আমাদের এই সিলেটকে, এই ঐতিহ্যগত ইতিহাস সেই গৌরবান্বিত এই সিলেটকে অবহেলা করছে। আজকে এই উৎসবে আমরা গর্বিত বোধ করছি যে সবাই সচেতন হয়েছে এবং জাতি আদায় না হওয়া পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি গোত্রের মানুষ, প্রতিটি শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যাব। লড়াই আমাদের নিশ্চয়ই হবে। ধন্যবাদ সবাইকে। এখন আমি সবিনয়ভাবে অনুরোধ করছি আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজজিকে আমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। মহারাজ মহারাজ তার মিছিল আসছে, আপনারা সবাই তাদেরকে শুভেচ্ছা জানান। মসিন ভাই মসিন ভাই আমি সাধারণত কান খোলা রাখি, মুখ খোলা রাখি, কারণ শুনবো, তবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি যাদের আমি একটু জায়গা থেকে এসেছি, বাইরের থেকে 30 বছর এখানে আছি,
সিলেটকে আমার নিজের দেশ বলে মনে করেছি। ওটাকে আপনার থেকে নাম বলি জাহাজের আন্দোলন আমার জন্য পবিত্রতম স্থান। আমি সেখানে প্রায় দিনই যাই। শ্রদ্ধা ব্যক্তিদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি এখানে এসে দুজন লোকের নাম না নিয়ে পরে আমার অন্যায় করা হবে। একজনকে পেয়েছিলাম অর্থমন্ত্রী ছিলেন বাংলাদেশের জনাব সাইফুর রহমান। আমি তার মতো দেখিনি। বহু রাজনৈতিক নেতাদের সঙ্গে গিয়েছি, বহু জায়গায় গিয়েছি, বহু জায়গা দেখেছি। সাইফুর রহমানের দেখা লোক আমি দেখিনি। আর একজনকে পেয়েছিলাম মনীষ স্যার, তিনি অর্থমন্ত্রী ছিলেন। এই অবস্থান থেকে আমার যার সঙ্গে সবচেয়ে বেশি পরিচয় হয়েছে তিনি আলিপুর রব চৌধুরী। আমি সম্পূর্ণরূপে তার উপরে নির্ভরশীল না শুধু, আমি অন্তরের অন্তঃস্থলে আলিফ ভাইকে শ্রদ্ধার চোখে দেখি এবং তিনি যে দায়িত্ব কাঁধে নিয়েছেন সেই দায়িত্ব নিয়ে পরিপূর্ণভাবে পালন করবেন বিশ্বাস আমার আছে। আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। যাই হোক, এটা রাজনীতি করতে গেলে এরকম ভাবে আসে, প্রতিবাদী না হলে পরে অধিকার আদায় করা যায় না। ওই দাউদ, একজন কবি ছিলেন দাউদ হায়দার, জন্মই আমার আচরণ বাপ মাপি চড়াই হিসেবে এমনি জেলেছে ওই সন্ত্রাসে হাজারো দিনে বিবর্ণ বস্ত্রের মধ্যে উড়ে যায়, পালাই পুকুরে পালিয়ে গেলে চলবে না, অধিকার আদায় করে নিতে হবে। এবং সেই সম্পূর্ণ আস্থা আরিফ ভাই বলে আমার আছে, আমি বিশ্বাস করি এবং এটি পরিপূর্ণ হব। সকলকে আমার অন্তর অন্তঃস্থল সহানুভূতি আমাদের জাতীয় ইমাম সমিতির সভাপতি এবং আমাদের এখানে সিলেটের ইট বাচ্চা মালিক এবং শ্রমিকরা তাদের উপর যে অন্যায় হবে এই সরকারের পরিবেশ মন্ত্রণালয় অন্যায় করে চালিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে তারা তাদের দাবি নিয়ে আমাদের মধ্যে আসছেন। তারা সামনে যাওয়া জানা বলছি সেনাটা নিয়ে সামনে যান, যারা মালিক হোক দয়া করে সামনে যান, দয়া করে সামনে গিয়ে এখানে বসেন, আপনাদের সেনা নিয়ে সামনে নিয়ে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয়প্রার্থী, আজকের এই গণ অবস্থানের সম্মানিত সভাপতি, এই গণ অবস্থানের আহ্বায়ক, সিলেটের একাধিকবার নির্বাচিত অত্যন্ত সিলেটপ্রেমী জনপ্রতিনিধি জনাব আরিফুল চৌধুরী সাহেব সহ সিলেটের সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, আবহাওয়ার জনতা সবাইকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে কেন সিলেট বৈষম্যের শিকার, সিলেট কেন উন্নয়ন হচ্ছে না, সিলেটের কোন যোগ্য নেতা নেই, আজকে সহযোগিতা নেই, সুরক্ষিত দেখছেন আসলে অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন সিলেটের বিভিন্ন ওয়ার্ড থেকে। আমরা দেখতে পাচ্ছি খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং সাধারণ মানুষজন বক্তব্য রাখছেন। সিলেটের যে সকল ব্যবস্থা উন্নয়নের প্রয়োজন সেগুলো নিয়েই আসলে তারা কথা বলছেন এবং বারবারই বলছেন যে সিলেটের যে উন্নয়ন নিয়ে, আসলে সিলেটের উন্নয়ন নিয়ে সবসময় আসলে বঞ্চনার শিকার এবং বৈষম্যের শিকার হচ্ছে সিলেটবাসী। সেই কারণেই আসলে আজকে এই গণ অবস্থান কর্মসূচি। এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর দরগা শরীফ মাজার থেকে কিন্তু আমরা দেখেছিলাম তার প্রধান ফটক থেকে একটি মশাল মিছিল নিয়ে কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়েছিল এবং সেখানেও কিন্তু আহ্বান করা হয়েছিল আজকে এখানে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজন অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সবাই কিন্তু সিলেটের উন্নয়নে তারা কথা বলে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
সংগ্রামী আছে আজকের এই অবস্থান কর্মসূচিতে যে যেখান থেকে আসছেন আমরা সমাবেশ থেকে আপনাদের সুক্রিয়া আদায় করছি। আমাদের মাঝে এসে সংহতি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জেলা কল্যাণ সমিতি, বৃহত্তর জেন্টার উন্নয়ন কমিটি, কালীপিলা সদর উপজেলা জাতি দল সহ যারা আজকের এই অনুষ্ঠান কর্মসূচি অনুসরণ করেছেন আমরা সকলের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী জেলাবাসী সিলেট আন্দোলনের ডাকে আপনারা যারা এসে দয়া করে বসে পড়ুন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ করেছি আমাদের সভা সুন্দর আপনার সবাই বসে ভিতর থেকে ভালো দেখতে পাচ্ছেন না। সংগ্রামী জেলাবাসী সিলেট আন্দোলনের ডাকে সিলেটের সাথে বৈষম্যের প্রতিবাদে আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে এক পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া মাদারিয়ার কাজীবাজার মাদ্রাসার সুন্দর মহাদ্দিস শাহজালাল রহমতের চৌধুরী তথার সম্মানিত সদস্য সচিব জনতা মৌলানা শাহ মোহাম্মদ শাহ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মাদ্রাসা জালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত ইমাম মুফতি হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী জামিয়া কাসিমুল দরগাহ মাদ্রাসার ভারপ্রাপ্ত নায়েব মুফতি হাফেজ মাওলানা আশরাফ আহমদ এখানে বসে আছেন সিলেটের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, হযরতুল উলামায়ে কেরাম। আমি লক্ষ্য করছি দরগাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সুপ্রিয় ছাত্র ভাইয়েরা, জামিয়া মাদানিয়া কাজীবাজার দারুস সালাম মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা, আলেম উলামা, ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আগামী দিনের জাতির কন্যাদার সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আজ আমরা এখানে কেন বসেছি? আমাদেরকে সাবেক নন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী কেন আহ্বান করেছেন? আমাদের সুস্পষ্ট কথা, আমরা আজ বিভিন্ন রাজনৈতিক দল বিভক্ত, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভক্ত, কিন্তু আমাদের অধিকার কায়দার ক্ষেত্রে আজ আমাদের একই পরিচয়, আমরা সিলেটি। আমাদের বুঝতে হবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের মধ্যে সিলেটকে চয়ন করেছিলেন। শাহজালালের কোরআন চয়নকৃত ছিলেন, বারবার বৈষম্য শিকার হবে, আর আমরা কয়ে বসে থাকবো, তা হতে পারে না। স্পষ্ট কথায় জানিয়ে দিব, ওই সেই শাহজালাল যিনি শুধুমাত্র শাস্ত্রীয় চাই নামাজ নিয়ে আসেন নাই, আমরা জানিয়ে দিতে চাই তিনি তরবার নিয়ে এসেছিলেন। যদি প্রয়োজন পড়ে বারবার আমরা বৈষম্যের শিকার হব, আল্লাহ জীবনে থাকবো, তা হতে পারে না। শাহজালালের তরবার আজও আছে, চালিয়ে রাখতে। আপনারা চললে আশ্চর্য হবেন, হযরত শাহজালাল কিন্তু শহীদের বরকতে আল্লাহ পাক আমাদের গ্যাস দিয়েছেন, সেই গ্যাসের অধিকার সিলেটের অধিকার। কিন্তু দেখা যায় সিলেটে গ্যাস বিতরণ বন্ধ রাখে অন্যের দেওয়া হয়, এই প্রসঙ্গ আমরা মেনে নিতে পারি না। আমরা আপনারা লক্ষ্য করেছেন আজ মাদ্রাসাগুলো বন্ধ রেখে আলেম উলামার রাজপথে তারিফ পেয়ে যাকে এসেছেন, আমরা জানিয়ে দিতে চাই 2013 সালে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সপ্তাহ করে আমরা জীবন দিয়েছি। আর জীবনের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় সিলেটি মানুষের সাথে জীবনের শেষ রক্তটি উঠে দেব, তারপর আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের সুস্পষ্ট ঘোষণা, আমরা লক্ষ্য করলাম সিলেট ঢাকা মহাসড়কে 16-17 ঘন্টা সেখানে যানজট থাকত। 15 দিন পরে পূর্বে আরিফুল হক তখন হুঙ্কার দিলেন, এখন সেই যানজট নেই। বুঝা গেল কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে বিমান করা, বিক্রি করার, আমাদের উপর জুলুম করার সুস্পষ্ট সেই ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিব না। সাথে সাথে জানিয়ে দিতে চাই সিলেট বিভিন্ন বিভাগীয় শহরে যে পরিমাণ প্রাপ্ত হয়, আমাদের সবই বৈষম্য কেন? এজন্য সিলেটবাসীকে আহ্বান জানাবো, রাজনৈতিক ক্ষেত্রে আমি বিভক্ত হতে পারি, প্রতিষ্ঠান ক্ষেত্রে আমি বিভক্ত হতে পারি,
কিন্তু আজ থেকে আমাদের একে পরিচয়, আমরা সিলেটি, আমরা সিলেটি। তুমি কে আমি কে সিলেটি সিলেটি তুমি কে আমি কে সিলেটি সিলেটি পরিশেষে আন্দোলন সংগ্রামের ঐতিহ্যবাহী কেন্দ্র প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের সন্তান হিসাবে ঘোষণা দিতে চাই। এই সেই সিলেট 1994 সালে যখন তিনি কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে বলেছিলেন, আমার রক্তবিন্দু থাকতে কর্মজীবীকে বাংলাদেশে থাকতে পারে না, পশ্চিমা বাংলার ভূমি থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করে